ভারত ভ্রমণকালে স্বামীজি একদিন ট্রেন থেকে তড়িঘাট স্টেশনে নামলেন। তখন দুপুরবেলা। স্বামীজির সম্বলের মধ্যে ছিল হাতে একখানি কম্বল এবং পরনে গেরুয়া আলখাল্লা, সঙ্গে আর কিছু বলতে এমনকি জলের পাত্রটুকুও নেই। চৌকিদার তাকে স্টেশনের প্ল্যাটফর্মের ছায়ায় বসতে দিল না, বের করে দিল। তিনি অগত্যা কম্বলখানি মাটিতে পেতে বিশ্রামাগারের বাইরে একটি খুঁটিতে হেলান দিয়ে বসলেন। আশেপাশে অনেক লোক ছিল। তাদের মধ্যে উত্তর ভারতীয় একজন বেনে স্বামীজির ঠিক সামনে ছাউনির নিচে শতরঞ্জিতে আরাম করে বসেছিল এবং স্বামীজিকে ক্লান্ত ও শুকনো মুখ দেখে নানা রকম বিদ্রূপ করছিল। ওই ব্যক্তি ও তার কয়েকজন সহচর স্বামীজির সঙ্গে রেলগাড়ির একই কামরায় বসে এসেছিল এবং পথেও সেরকম করতে ছাড়েনি। স্বামীজির সঙ্গে পয়সা না থাকায় তার পক্ষে কোনো স্টেশনে পানীয় জল জোগাড় করা সম্ভব হয়নি। এদিকে ওই বেনে স্বামীজিকে দেখিয়ে দেখিয়ে জল খাচ্ছে আর সঙ্গে সঙ্গে শুনিয়ে দিয়েছে, ওহে দেখেছ কেমন ঠান্ডা জল? তুমি তো সন্ন্যাসী হয়ে সর্বস্ব ত্যাগ করেছ, সঙ্গে একটা পয়সাও নেই যে জল কিনে খাবে। তা দেখো মজা এবার। তার চেয়ে যদি আমার মতো রোজগারের চেষ্টা করতে তবে এমন দুর্দশা ভোগ করতে হতো না। এমনভাবেই সারা রাস্তা সে স্বামীজিকে বাক্য বানিয়ে বিদ্ধ করেছে, অথচ এক ফোঁটা জল দেয়নি। এখানে এসেও বিদ্রূপের বিরাম নেই। প্ল্যাটফর্মের ছায়ায় আরামে বসে সে আবার স্বামীজিকে উদ্দেশ্য করে বিদ্রূপ করতে লাগলো এবং তার সঙ্গে থাকা খাবারগুলো খুলে খেতে লাগলো। স্বামীজি সবই দেখছিলেন, শুনছিলেন এবং সমস্ত অপমান সহ্য করছিলেন। ইতিমধ্যে আরেকজন লোক হঠাৎ এসে সেখানে উপস্থিত হলো। তার ডান হাতে ছিল একটি পুঁটলি ও লোটা এবং বাঁ হাতে ছিল এক কুজো জল ও একখানি শতরঞ্জি। সে স্টেশনের এদিক থেকে সেদিক বার কয়েক ঘুরে স্বামীজির কাছে এসে বলল, বাবাজি, আপনি রোদে বসে আছেন কেন? ছায়ায় চলুন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, দয়া করে গ্রহণ করুন। এ কি দৈবলীলা? স্বামীজি হঠাৎ বিশ্বাস করতে পারলেন না। উপহাসকারী বেনেও তখন বিস্ময়ে অবাক। নবাগত লোকটি স্বামীজিকে খাওয়ার জন্য বারবার অনুরোধ করতে থাকলে স্বামীজি বললেন, ভাই, আমার মনে হয় তুমি ভুল করছো, হয়তো অন্য কাউকে দিতে এসে আমার কাছে ভুলে চলে এসেছো। এই বলে স্বামীজি আগের মতোই বসে রইলেন। লোকটি তবুও বলল, না না, আপনিই তো সেই বাবাজি যাকে আমি দেখেছি। স্বামীজি কৌতূহল বশে জিজ্ঞেস করলেন, তার মানে তুমি কোথায় দেখলে আমায়? তখন সে বুঝিয়ে বলল, আমি একজন হালুইকর এবং মিষ্টির দোকান আছে। দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমাচ্ছিলাম। এমন সময় স্বপ্নে দেখি রামজি এসে আমায় বলছেন, আমার সাধু স্টেশনে পড়ে অনাহারে কষ্ট পাচ্ছে, কাল থেকে তার খাওয়া দাওয়া হয়নি, তুই শিগগিরই গিয়ে তার সেবা কর। আমার ঘুম ভেঙে গেলেও পরের মুহূর্তে মনের ভুল ভেবে পাশ ফিরে শুয়ে রইলাম। কিন্তু শ্রীরামজি কৃপা করে আবার এলেন এবং আমাকে সত্যি সত্যি ধাক্কা মেরে তুলে যেমন বলছিলেন তেমন করেই আদেশ করলেন। আমি তখন বিছানা ছেড়ে উঠলাম এবং তৎক্ষণাৎ কিছু পুরি তরকারি তৈরি করলাম। ওই সব এবং সকালের কিছু মিঠাই, জল ও তামাক নিয়ে তাড়াতাড়ি স্টেশনে ছুটে এলাম। স্বামীজি তবু জানতে চাইলেন, আমি যে সেই সাধু তুমি জানলে কি করে? হালুইকর বলল, আমারও প্রথমে সেই সন্দেহ হয়েছিল, তাই এখানে এসে একবার চারদিক ঘুরে নিলাম, কিন্তু দ্বিতীয় সাধুর দেখা না পেয়ে বুঝতে পারলাম ওই সাধু
আপনি ছাড়া আর কেউ হতে পারে না। এরপর সে স্বামীজিকে ছাওয়ায় বসিয়ে খাওয়ালো। খাওয়া শেষে জল ঢেলে দিল এবং তামাক সাজিয়ে দিল। স্বামীজি তাকে ধন্যবাদ দিতে গেলে সে বলল, না না স্বামীজি, আমায় ধন্যবাদ দেবেন না, সবই রামজির লীলা। বেনেটি এতক্ষণ অবাক হয়ে সমস্ত ব্যাপার দেখছিল এবং কান পেতে সব শুনছিল। অবশেষে তার আর সন্দেহের অবকাশ রইল না যে স্বামীজি একজন উচ্চ মার্গের মহাত্মা এবং তার ভয়ও হলো। এনাকে অপমান করার ফলে তার সমূহ অনিষ্ট অবধারিত। তখন সে অনুতপ্ত হৃদয়ে প্রণাম করে নিজের অপরাধের জন্য স্বামীজির কাছে ক্ষমা চাইল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।